হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রপার নাউন এবং দা এর ব্যবহার নিয়ে। আমি জানি অনেক সময় প্রপার নাউন এবং দা কখন ব্যবহার করতে হবে সেটা নিয়ে অনেকেরই কিছুটা বিভ্রান্তি থাকে। কিন্তু চিন্তা করবেন না, আজকের আমি আপনাদের খুব সহজভাবেই বুঝিয়ে দেব যে প্রপার নাউন কি এবং দা কখন এবং কোথায় ব্যবহার করতে হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসি প্রপার নাউন কি সেটা নিয়ে। প্রপার নাউন বা বিশেষ্য হলো এমন এক শব্দ যেটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বা প্রতিষ্ঠানের নাম নির্দেশ করে। যখন আমরা কোনো নির্দিষ্ট কিছু বা কাউকে নাম দিয়ে উল্লেখ করি তখন সেটি প্রপার নাউন হয়। এগুলির জন্য ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত প্রপার নাউনে দায়ের ব্যবহার করা হয় না, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে দায়ের ব্যবহার করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক কখন দায়ের ব্যবহার করতে হবে প্রপার নাউনের আগে। নাম্বার ওয়ান, এক বা একমাত্র কিছু জিনিস উল্লেখ করার সময় দায়ের ব্যবহার করতে হয়। যখন আমরা এমন কিছু বলি যা একমাত্র বা বিশেষ, তখন দা ব্যবহার করতে হয়। যেমন নদী, পাহাড়, সমুদ্র, মহাসাগর ইত্যাদি, যা একমাত্র, যেগুলি নামের আগে দা ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে দেখা যাক দ্য গঙ্গা। গঙ্গা একটি নির্দিষ্ট এবং একমাত্র নদী। দ্য হিমালয়াস, হিমালয় এটি একটি নির্দিষ্ট পাহাড়ের পর্বতমালা। দ্য প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগর এটি একটি নির্দিষ্ট মহাসাগরকে বোঝানো হচ্ছে। এগুলো সবই একক বা বিশেষ, তাই দা ব্যবহার করা হয় তাদের বিশেষত্ব বোঝানোর জন্য। নাম্বার টু, মহাসমুদ্র, সাগর, নদী বা দ্বীপপুঞ্জ নামের আগে দা ব্যবহার করতে হয়। যখন আমরা এমন কিছু বলি যা একাধিক অংশ নিয়ে তৈরি, যেমন সমুদ্র, সাগর, নদী বা দ্বীপপুঞ্জ, তখন আমরা দা ব্যবহার করি। উদাহরণ দিয়ে দেখা যাক আন্দামান আইল্যান্ড, আন্দামান দ্বীপপুঞ্জ। দ্য মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সাগর এগুলো একাধিক অংশ নিয়ে তৈরি, তাই দা দিয়ে এটাকে বোঝানো হয় যে আমরা একটি বিশেষ জায়গা বা সিস্টেমের কথা বলছি। বিখ্যাত বিল্ডিং অথবা কোনো বিশেষ স্থান সম্পর্কে যখন কথা বলা হয় তখন দা ব্যবহার করা হয়, যেমন বিশ্বের বিখ্যাত কিছু স্থাপনা বা বিল্ডিং এর ক্ষেত্রে। উদাহরণ হলো দ্য তাজমহল, এখানে তাজমহলকে বোঝানো হয়েছে। দ্য আইফেল টাওয়ার, দ্য হোয়াইট হাউস, এই স্থাপনাগুলি নির্দিষ্ট, বিখ্যাত এবং একক, তাই এদের আগে দা ব্যবহার করা হয়। নাম্বার ফোর, দেশ বা রাষ্ট্রের নামের আগে দা ব্যবহার করা হয়। যখন দেশ বা রাষ্ট্রের নামের মধ্যে স্টেজ, কিংডম, রিপাবলিক অথবা বহুবচন থাকে তখন তার আগে দা ব্যবহার করা হয়। উদাহরণ হলো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ফিলিপাইন। এই নামগুলো দেশের বিশেষ নাম, যেখানে দা দিয়ে রাষ্ট্রের একক বা সাধারণ বৈশিষ্ট্য বোঝানো হয়। পাঁচ, সংবাদপত্র, ম্যাগাজিন বা অন্যান্য প্রতিষ্ঠানের নামের আগে দা ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে দেখা যাক দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু। এগুলি নির্দিষ্ট বা বিশেষ, তাই দা ব্যবহার করা হয়। কখন দা ব্যবহার করা হয় না? বেশিরভাগ প্রপার নাউনের ক্ষেত্রে দা ব্যবহৃত হয় না। যেমন মানুষের নামের আগে দা ব্যবহার করা হয় না। জন, রিনা, রাহুল ইত্যাদি নামের ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করি না। নাম্বার টু, শহর, দেশ অথবা নির্দিষ্ট স্থানগুলি নামের আগে দা ব্যবহার করা হয় না। যেমন কলকাতা, ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট, এদের আগে আমরা দা ব্যবহার করি না। আমরা কি কোনো সময় বলি দ্য কলকাতা, দ্য ইন্ডিয়া, দ্য মাউন্ট এভারেস্ট? নাম্বার থ্রি, ভাষার নামের আগে দা ব্যবহার করা হয় না। যেমন বেঙ্গলি, ইংলিশ, এসব ভাষার নামের আগে দা ব্যবহার করা হয় না। উদাহরণ এবং ব্যাখ্যা। তো চলো কিছু উদাহরণ ও ব্যাখ্যা দিয়ে দেখে নিই। দ্য গঙ্গাস, গঙ্গা একটি নির্দিষ্ট এবং একমাত্র নদী, তাই দা ব্যবহার করা হয়। আই অ্যাম গোয়িং টু দ্য গঙ্গাস, আমি গঙ্গায় যাচ্ছি। কলকাতা একটি শহরের নাম, এটা নির্দিষ্ট একটি শহর, তাই এর আগে দা ব্যবহার করা হয় না। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট একটি নির্দিষ্ট পর্বত, তবে এর আগে দা ব্যবহার করা হয় না। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তো চলো খুব তাড়াতাড়ি একবার রিক্যাপ করে নিই কখন আমরা দা ব্যবহার করব। নাম্বার ওয়ানে আমরা দেখেছিলাম ইউনিক প্লেস, যেমন নদী, পাহাড়, সমুদ্র, মহাসাগর ইত্যাদি, যা একমাত্র, যেগুলি নামের আগে দা ব্যবহার করা হয়, যেমন দ্য গঙ্গাস, দ্য হিমালয়াস। নাম্বার টু তে আমরা দেখেছিলাম ওশিয়ান, সিজ, রিভার, যখন আমরা এমন কিছু বলি যা একাধিক অংশ নিয়ে তৈরি, যেমন সমুদ্র, সাগর, নদী বা দ্বীপপুঞ্জ, তখন আমরা দা ব্যবহার করি, যেমন দ্য নাইল, দ্য প্যাসিফিক ওশিয়ান। তো নাম্বার থ্রিতে আমরা দেখেছিলাম ফেমাস বিল্ডিং, যেমন বিশ্বের বিখ্যাত কিছু স্থাপনা এবং বিল্ডিং এর ক্ষেত্রে। তো উদাহরণগুলি হলো দ্য তাজমহল, দ্য আইফেল টাওয়ার।
নাম্বার 4, কান্ট্রিজ উইথ স্পেসিফিক নেমস। যখন দেশ বা রাষ্ট্রের নামের মধ্যে স্টেট, কিংডম, রিপাবলিক অথবা বহুবচন থাকে তখন তার আগে আমরা দা ব্যবহার করি। যেমন দ্য ইউনাইটেড স্টেট, দ্য ইউনাইটেড কিংডম। নাম্বার 5, নিউজপেপার অ্যান্ড ম্যাগাজিন। সংবাদপত্র এবং ম্যাগাজিন বা অন্যান্য প্রতিষ্ঠানের নামের আগে দা ব্যবহার করা হয়। কয়েকটি উদাহরণ হলো দ্য টাইমস, দ্য হিন্দু। এবার চলো শর্টকাটে দেখে নিই কখন আমরা দা ব্যবহার করব না। নেমস অফ পিপল, মানুষের নামের আগে দা ব্যবহার করা হয় না। যেমন জন, রিনা, রাহুল। নাম্বার 2, সিটিজ, কান্ট্রিজ, স্পেসিফিক প্লেস। শহর, দেশ অথবা নির্দিষ্ট স্থানগুলির নামের আগে দা ব্যবহার করা হয় না। যেমন কলকাতা, ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট। নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ। ভাষার নামের আগে দা ব্যবহার করা হয় না। উদাহরণ হলো যে কোনো ভাষা, যেমন বেঙ্গলি, ইংলিশ। তো নিচের বাক্যগুলিতে কোনটাতে দা ব্যবহার করা হবে, কোনটাতে হবে না, এইটি জাস্ট আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওতে আমরা প্রপার নাউন এবং দা এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এখন আপনাদের প্রপার নাউনের ব্যবহার এবং দা কখন ব্যবহার করবেন সেটা বুঝতে কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।